নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডি ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। পয়লা বৈশাখ মানেই হলো সব কিছু একটু নতুন নতুন শুরু করা, যেমন নতুন জামা কাপড় পরা, একটু পুজো দেওয়া, একটু ভালো মন্দ খাওয়া। তাই সকালবেলা থেকেই প্রিপারেশন চলছে পুজোর। আর বাইরে লাইটগুলো খুলে রাখলাম, কারণ এখন আর লাইটের প্রয়োজন নেই, কারণ সূর্য দেবতা যে লাইট দেয় সেই নিতে পারা যায় না। কারণ রাত্রেও অনেকটা রাত অবধি সূর্যের আলো থাকে বলে ওই লাইটের আর প্রয়োজন হয় না। আর আমি বাড়িতে একটু পুজো করছি। এমনিতে আমি নিত্যদিনই পুজো করি, কিন্তু আজ পয়লা বৈশাখ একটা স্পেশাল দিন, বাংলার নববর্ষ। যাতে সারা বছরটা আমাদের ভালো যাই, সুস্থ থাকি, সবাই ভালো থাকবে, এই কামনা করেই পুজো দেওয়া। তো বাড়িতে তো বেশ সত্যনারায়ণ পুজো দিত মা, দেখতাম। তো এখানে তো সেই ব্যবস্থা হয় না, তাই নিজে নিজেই সব কিছু করতে হয়। তাই নিজের মতো করে ঠাকুরের কাছে একটু নিবেদন করা হলো পয়লা বৈশাখ উপলক্ষে। তো এই পয়লা বৈশাখ মানে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ওই যে গরমের জামা কাপড়গুলো কিনতাম, যে সুতির জামাগুলো, সেগুলো পরতাম। সবাই নতুন কিছু না কিছু পরতো। আমাদেরও ইচ্ছে ছিল এই বছর সবাই কিছু একটা নতুন পরুক। তো আমার এই টি শার্টটাই ছিল, আর একটা ট্রাউজার ছিল, আমি এটাই পরেছি। আর ছেলের ওই মানে শীতের জামা কাপড়ই এখানে বেশি কিনি তো আমরা, তো ওইগুলোই ছিল। তাই যতটা সম্ভব সবাই চেষ্টা করেছি একটা করে নতুন কিছু পরার, কারণ যে ছোটো থেকে পরে আসছি, অভ্যাসটা চেঞ্জ করতে চায় না। কারণ কিছু কিছু ভালো অভ্যাস দিয়েই আমাদের জীবনটা বেশি সুন্দর হয়। এগুলো আমাদের কাছে একটা আনন্দের অভ্যাস আর কি। আর লাড্ডু তো পাওয়া যায়নি, তাই এই রসগোল্লা তো নয় ঠিক, কমলাভোগ হালদিরামের, তো এটাই এখানে বেশি পাওয়া যায়, তো এটাই নিয়ে আসি বারবার। তো কমলাভোগটা আগে কখনো নিয়ে আসিনি, এবার প্রথম। আশা করছি ভালোই হবে। এটাই ঠাকুরকে নিবেদন করে তারপর আমরা নেব। এই ছিল আজকে আমার পুজো। বিশেষ বিশেষ দিনগুলোতেই একটু ভালো করে পুজো করতে পারি, কারণ প্রত্যেক দিন তো সেভাবে হয় না, তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো তাই ভাবলাম যে আমরা কেন শুধুমাত্র জামা কাপড় নতুন পরবো, একটু টেবিলটাকেও নতুন জামা কাপড় পরাই। তাই আজকে টেবিল ক্লথটাও চেঞ্জ করলাম। এই একটা টেবিল ক্লথ কিনেছিলাম, তো ভাবলাম আজকে এটাই পারি। আর দেখবেন বাড়িতে একটু চেঞ্জ করলে মনটাও ভালো লাগে, আর বেশ মানে খুব ফ্রেশ ফিল হয়। তাই আজকে এই পয়লা বৈশাখে টেবিল ক্লথ আর টেবিল ম্যাটগুলো নতুন ইউজ করছি। এই ম্যাটগুলো সেই দিনকে কিনেছিলাম, ওই ম্যাটগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বেশ ভালোই ম্যাটগুলো। তো আমার যেহেতু চারটি ম্যাট লাগে না, 3টেই লাগে, তো একটা আমি তুলেই দেবো। 3টে লাগলেই হবে, কারণ আমরা 3জন মানুষ মাত্র। আর এই ফুল ঠাকুরের জন্য কিছু ফুল দিয়ে তারপরে ফুলটা আমি ফুলদানির মধ্যে রেখেছি। ভারী সুন্দর দেখতে ফুলগুলো। যত গরম পড়বে ততই ফুলগুলো আরও সুন্দর লাগবে দেখতে। আর এই যে সেই আমার টব রাখার একটা আগের দিনকে দেখিয়েছিলাম, তো এইটা ইনস্টল করে এই দেওয়ালের পাশে রেখেছি। তো এইটাই সেই আমার টব রাখটা, বেশ ভালোই এসছে, বেশ শক্তপোক্ত। আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না হয়তো, কিন্তু তারপরে দেখলাম বেশ শক্ত আর বেশ ভালোই, দেখতেও বেশ ভালো লাগছে দেখতে। আর এগুলো আমার সে প্ল্যান্টের গাছ। আর একটা হাতি, এটা পুরো একটা পাথরের মতো বা সিনেমাইকের হবে, মানুষের আকৃতি দেওয়া আছে উপরে। তো আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, কারণ আগের দিনে আমার শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লাগা জ্বর এই নিয়ে কাটছিল। তাই ওই সামান্য একটু রান্না করেছি। যেহেতু পয়লা বৈশাখ, সবাই ভালো মন্দ খাচ্ছে দেশে, তো আমরাই বা কেন বাকি থাকি, তাই আমাদের মতো করে আমরা একটু রান্না করে নিয়েছি। আর ভাবছি বিকালে একটু বেরোবো বাইরে এই ঘুরতে। তাই আমি আজকে একটু পোলাও আর ওই যে একটু মাটন করেছি, সাথে এই হালদিরামের কমলাভোগ। জাস্ট খুব সিম্পল এই দুটো পদই করেছি, যদিও আমাদের কাছে এই দুটোই যথেষ্ট। লাঞ্চ করার পর বেরিয়ে পড়েছি ঘুরতে।
রোদ বেরিয়েছে, কিন্তু এবছর জানি শীতটা যাচ্ছেই না, এখন অবধি বেশ শীত রয়েছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। কিন্তু বেশ ভালোই রোদ আছে বলে ঘুরতেও আজ বেশ ভালোই লাগছে। আর চলে এসছে একটা শপিং মলে। আর এটা শুধু শপিং মল নয়, এখানে সব রকম ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের দোকান, মানে একটা ছাদের নিচে অনেক কিছু। আর বেশ আড্ডাও দেওয়া যায় এখানে, বেশ অনেক মানুষ এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে আসে, খেলাধুলা করে, তারপর কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যায়। তো যেহেতু শীতের দেশ, বাইরে তো সবসময় ঘোরা পসিবল হয় না, তাই এই দেশে এরকম ধরনের ব্যবস্থাই বেশি। তো আমরাও এসেছি। আর পয়লা বৈশাখ মানেই দেশে থাকলে এই দোকানে গিয়ে মিষ্টি আনা, এই ব্যাপারগুলো ছিল। তো ভাবলাম চলো যাই, মিষ্টি তো পাবো না, কারণ এই ব্যবস্থা এখানে নেই। তো কিছু যদি কেনাকাটা করি বা কিছু যদি দেখে আসি বাজারগুলো। তো এসে দেখছি শপিং মলটায়, যে শপিং মলটা এসেছি, এই শপিং মলটা বেশ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর চারিদিকে দেখছি অফার দিচ্ছে। তারপর জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে শপিং মলটার নাকি আজকে জন্মদিন, মানে আজকে শপিং মলটা তৈরি হয়েছিল, উদ্বোধন হয়েছিল। তো যাই হোক, ভালোই হলো, বেশ ভালো দিনে এসেছি। দেখছি কিছু কেনার নেই সেরকম, তো কিছু যদি ভালো কিছু পাই অফারে তাহলে নেওয়া যেতে পারে। এগুলো সব পুচকি পুচকি বাচ্চাদের জামা কাপড়, আর এগুলো সব বড়দের। এত সুন্দর ড্রেসগুলো, কিন্তু কোনোটাই মনে হচ্ছে আমার ফিট হবে না, কারণ এখানকার মানুষজন এত রোগা, এত স্লিম, আর এত লম্বা। তো আর আমার যা মানে দিদির আমি যা মোটা হচ্ছি, তো এগুলো মনে হচ্ছে আমার আর ফিট হবে না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। আমার দেখে আমার লোভ লাগছে, মনে হচ্ছে একটা নিয়েই ফেলি। না, এগুলো আমি পরতে হয়তো পারবো না, কারণ খুবই সুন্দর, আর এত মানে স্লিম ছাড়া পরা যায় না, এইসব ড্রেস ক্যারি করা খুব মুশকিল। কি সুন্দর দেখুন জামাটা, দারুণ দেখতে, গ্রাউন একটা, খুবই সুন্দর। প্রত্যেকটা গ্রাউন্ডই কোনো সুন্দর দেখতে, একটা ইউনিক ডিজাইন। পরে একবার ট্রাই করব, এখন যদিও লাগছে না, কারণ এই শীতই পেরোচ্ছে না, এসব জামা পরার জন্য একটু গরমও চাই। তো এরপরে জ্যাকেট পরে নিলে কেমন একটা লাগবে। অকেশনও নেই, যখন দেশে যাব তখন নিয়ে যাব ওখানে গিয়ে পরার জন্য। দামও অনেকটাই বেশি। টপসগুলো কি সুন্দর দেখতে। এদিকে বাচ্চাদের ছোট ছোট ফ্রক, দেশের মতোই দেখুন ফ্রকগুলো, আমাদের দেশেও এরকম সুন্দর সুন্দর ফ্রক পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। আজকে দেখছি প্রত্যেকটা জিনিসের উপরে বেশ ভালোই ছাড় দিচ্ছে। তো আমার জামা কাপড় কিছু নেওয়ার নেই, খালি আমি দেখলাম যে কীরকম কী দাম বা কীরকম কালেকশন আছে, কারণ এই দোকানটা আমি কখনো আসিনি। মোটামুটি কালেকশন খুব ভালো, প্রচুর রকমের গ্রাউন্ড এখানে দেখছি। অন্যান্য দোকানে এত গ্রাউন্ড থাকে না, টপসের বেশি থাকে, কিন্তু এখানে খুব মানে দেখছি বেশিরভাগটাই গ্রাউন্ড। আসলে কিছু কিছু দোকানে কিছু কিছু জিনিস মানে স্পেশালি থাকে। তো ছেলেদের ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে মতো, আর এই বাজার আসলেই ওর হয়েছে খিদে পাওয়া। এই সবে খেয়ে আসলাম, হয়তো 2-3 ঘন্টা হলো, আবার রেস্টুরেন্ট থেকে খিদে পেয়ে গেছে, ও এখন কিছু একটা খাবে। তো দেখা যাক কি খাই। দেখুন শপিং মলটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, বেগুনি আর হলুদ কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর শপিং মলটা, প্রত্যেকটা অনুষ্ঠানেই ভালো ভালোভাবে সাজায়। আগে একবার এসেছিলাম, তখন ওই ভ্যালেন্টাইন্স ডে ছিল, তখনও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই যে গোল হিউজ বার্গার লেখা আছে দেখছেন, এই লাইটটা জ্বলছে, এটা হচ্ছে এখানকার খাবার অর্ডার দেওয়ার পর এই জিনিসটা দেয়। আর যখন খাবারটা রেডি হয়ে যায় তখন এই লাইটটা জ্বলে, তাহলে বোঝা যায় যে আমাদের খাবারটা অর্ডারটা হয়ে গেছে, ওটা কাউন্টারে ওয়েট করছে। তখন ওটা গিয়ে দিয়ে এসে খাবারটা নিয়ে আসতে হয়। সিস্টেমটা বেশ ভালোই, কারণ অনেক বড় রেস্টুরেন্টটা, তো সবাই তো শুনতে পাবে না, ওরা যদি বলে বা অর্ডার নাম্বারটা চিৎকার করে বললেও কেউ শুনতে পাবে না। তো এখানে মানুষজন বেশি চিৎকারও পছন্দ করে না, তাই এরকম সিস্টেম করে বেশ ভালোই হয়েছে। তাতে করে বাচ্চারাও বেশ ইন্টারেস্ট পায়। তো একটা বড় সাইজের বার্গার নিয়ে বসেছে, এই বার্গার জোর কী ভালো লাগে। ভাবলাম তুই যতক্ষণ বার্গারটা খা, আমি একটু ঘুরে আসি। তোর বাবা ওখানে বসে রয়েছে, আর আমি দোকানটা দেখে বেশ ভালো লাগলো, তাই
তাই আমি একটু ঘুরতে চলে আসলাম। এই কদিন আগে ইস্টার গেল, তাই ইস্টারের জিনিস এখনও রয়েছে এখানে। দোকানটা এত সুন্দর, ঘর সাজানোর জন্য যত রকমের জিনিস দরকার সব এর মধ্যে রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, যেদিকে যাচ্ছে চোখটা সরানো যাচ্ছে না, এত সুন্দর দেখতে জিনিসগুলো। এগুলো সব ক্যান্ডেল রয়েছে এদিকে, আর্টিফিশিয়াল ফুল, কুশন, এই যে ডিমের মতো দেখছেন এগুলো ক্যান্ডেল। আর এটা একটা, আমি দূর থেকে ভেবেছিলাম বেতের, কিন্তু এটা পুরো পাথরের। এই যে খরগোশ দেখছেন বা এই যে ঝুড়ির মতো পুরোটাই পাথরের। এখানে ফল টল রাখা যাবে বা কোনো শোপিসে রাখতে পারলে রাখা যাবে আর কি। এদিকে একটা ক্যান্ডেল, সঙ্গে খরগোশ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কৌটো। ফুলগুলো দেখুন, মনে হচ্ছে একদম সত্যিকারের ফুল, খুব সুন্দর দেখতে। কখনো কিছু ঘর সাজানোর প্রয়োজন হলে আমি এখান থেকে নেবো ভাবছি। দামটাও যে খুব একটা বেশি তা নয়, অন্যান্য দোকানের মতোই আর কি। কিন্তু সব কিছু একদম হাতের মুঠোয়, যত কিছু লাগে ঘর সাজানোর জন্য সব এখানে রয়েছে। বিভিন্ন ধরনের টব, ঘড়ি, প্রত্যেকটা জিনিসই একটা আলাদা করে সৌন্দর্য। আপনাদেরকে সবটা হয়তো দেখাতে পারছি না, কিন্তু এত সুন্দর জিনিসগুলো সব, মানে হয়তো ভিডিওতে এতটা ভালো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না, ততটা চাক্ষুষ দেখে আর কি ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস অপূর্ব। গাছগুলো তো দূর থেকে আমার সত্যিখানেরই মনে হয়েছিল, তারপর গিয়ে দেখছি না, এগুলো সব আর্টিফিশিয়াল। জিনিসই পুরো ঠাসা। তো দোকানে এত জিনিস আর এত রকমের জিনিস, দেখুন টবগুলো কি সুন্দর, খুবই সুন্দর, এক কথায় অপূর্ব আর কি দোকানটা। এখানকার মানুষজন খুবই শৌখিন হয়। প্রত্যেকটা ঘর এদের এত সুন্দরভাবে সাজানো, ফিটফাট, খুব সুন্দর। আমি গেছি যে বান্ধবীদের বাড়ি, সবার বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো। তো আমার তো বাড়িটা এখনও ছোট, এখন আমি বড় বাড়িটা পাইনি। তবে নেক্সট ভিডিওটা যে আপলোড করব, এটা আমি আমার হোম ট্যুরটা দেবো, যেখানে আমি এখন রয়েছি সেই হোম ট্যুরটা আমি ভিডিওর মধ্যে নিয়ে আসতে চাইছি। কারণ সবাই আমাকে হোম ট্যুরের কথা বলছে বারবার করে। তো আমি যেহেতু হয়তো বাড়িটা পেয়েও যাব আর নতুন বাড়ি চলে যাব, তার আগেই আমি বলেছিলাম যে একটা হোম ট্যুর দেবো। তো নেক্সট ভিডিওটা আমি আমার হোম ট্যুর নিয়ে করতে চাইছি। তো আশা করি খুব তাড়াতাড়ি আমি এই হোম ট্যুরের ব্লগটা আপলোড করতে পারবো। আসলে রেগুলারলি ব্লগ আমি দিতে পারছি না, মানে এত ব্যস্ত হয়ে পড়ছি, আর দিতেই পারছি না, কারণ একটা ব্লগ বানাতে অনেকটা সময় লাগে। চলুন, ছেলের মনে হয় ওদিকে খাওয়া দাওয়াও হয়ে যাবে, এবার বাড়িও ফিরতে হবে, কারণ অনেকটা সময় ধরে কাটালাম, 4-5 ঘন্টা হয়ে গেল। ভালোই কাটলো আজকের আমার পয়লা বৈশাখ। আপনাদের আশা করি ভালোই কেটেছে পয়লা বৈশাখ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।